আব্বা মাঝরাতে আমি আব্বার খবরটার কাছে গিয়া দাঁড়াই, আমি আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকা আপনার এন্তেকাল হয়েছে, আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। কত মানুষ কথা শোনার জন্য আসে, কত মানুষ আপনার ছেলেরে সালাম দিয়া দাঁড়াই যায়। আব্বা আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হয়েছে নি, আপনি জান্নাতি খানা পাননি। আপনি কি মাটির বিছানায় শুইছেন না জান্নাতি বিছানা দিছে? আমি আমার আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি আব্বারে কত টাকা ডাকি, আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। অজাজিয়ানার মানুষ, শরৎনগরের মানুষ, ও সপ্তগ্রামের মানুষ, কোটির মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, লেশিয়ারার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, সব দোয়া এক দোয়া মনে কইরো না। আমার মনটা কেরেজারি সাক্ষী দিছে রে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। তোমার আম্মায় তোমার আব্বায় রুহানি হালাতে আছে, রুহু দিয়া দাঁড়াই রয়েছে। এলাকার মানুষ যারা আব্বা কবরে শুয়াইছ, যারা আম্মা কবরে শুয়াইছ, তারা ইয়া রুহানি হালাতে সাইরুল দিয়া দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না। ফেরেশতারার লগে দেখা হয়, কথা হয়। ফেরেশতারা কয় কি দাগো তুমি হানাইয়া খেয়ে রইছো কি হত্যা? ফেরেশতারে তোর মায় ডাক দেয়া কয় ভাই ও ফেরেশতা আমার তাড়াইয়া দিও না, নাগাইশের ফিসা বুজুরাইছে, সাউতুল আতফাল মাদ্রাসার মাহফিল হইতে আছে, আমার ফুতো হইনাইছে, আমার ফুতে দি ফালাটার লগে বইয়া রইছে। হুজুরে মিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দুনিয়ায় থাকতে শুনছিলাম আব্বা আম্মার লাগে ফুতে দিয়ে দোয়া করলে মিলে দোয়া কবুল। আমার তো কবর শাস্তি আর শাস্তি রে, আমি তো ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইতে পারি না, আমার কবরে দাও দাও গুণ। আমি কি দুঃখে আছি তোমরা কেমনে কইতাম। আশায় আশায় রইছি কোন দিন মাহফিলটা হবে। আমার ফুতে মাহফিল হইয়া আমার কথা মনে করে দুইটা ফোঁটা চোখের পানি ফালাবে। এই চোখের পানিটার উছিলায় কেমনে আমার কবরটানি জান্নাত হয়, এই আশায় আইয়া দাঁড়াই রইছি। আমারে তাড়াইয়া দিও না, আমারে তাড়াইয়া দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কয় না? কথা একটা মনে পড়ছে রেখে কইলিটা একটু খেয়াল করে। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়া লইয়া পড়বেন। আওয়াজ কারে কয় শোনাই দিবেন সব। আমিন কর না, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। আমার জন্য ঠিকঠাক। হ্যাঁ, তো যেই কথাটা কইছিলাম মনে পড়ছিল, একবার আপনার মা মারা গেছে, মা মারা গেছে পরে লাশ লইয়া বাইতেছে। মনে করেন আপনারা এই কুডি আইছে, আইসে এবারায় কয়েকদিন ধরে মা আইসিউত আসিল, এবার বারান্দার মধ্যে হইতে পারছি টুলের উপরে, ঘুম কি আর হয়নি। এর ভিতরে মা মারা গেছে, পরে লাশ লইয়া আইসে পরে এবার করে বেহুশের মতো সকলে কয় তারে ঘুম ফাতাই দে, লাড়া দিচ্ছা দরজা বন্ধ করে দাও। এবারে ঘুমাইছে,
মাইকিং হইছে বাদ জোহর জানাজা, বাদ জোহর জানাজা। তা এবারে ওই যাবার মা মারা গেছে, এবারে ঘুমাই রইছে, এবারে জীবনে নামাজ রোজা পড়ছে, কেউ সাক্ষী দিতে পারে না। মসজিদের সামনে দিয়ে আসছে এটা কইতে পারে, কিন্তু মসজিদও ঢুকছে এবারে উষ্টা খাইয়া পড়তো লইলেও পশ্চিম ফাইল, কাটতে উত্তর ফাইল পড়ে না হইলে দক্ষিণ ফাইল পড়ে। কোনোদিন পশ্চিম ফাইল উষ্টা খাইয়া পড়ছে এমনও কোনো প্রমাণ নাই। অন মায় মারা গেছে, জানাজাত না গিয়ে তো উপায় নাই, এবার আর বউয়ে ডাক দিছে, এবার জানাজাত গিয়ে হাজির হইছে। ইমাম সাহেব জিজ্ঞাসা, ইয়া গার্জিয়ান কারা? তো এবারে কইছে হুজুর আমার আম্মা। কত শুরু করি জানাজা? কহ শুরু করো। এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? কথা কয় কয়বার? আমি বললাম এক কথা 2-3 বার কইতাম না, একবার কয়াম কইলে কইবেন। আমি সবসময় কইতে আছি, আপনার খালি বাইদে বাইদে কইবেন। এইটাও যদি না কন তো ঠেহারা খিতে এত ওয়াজে যেটা জিগে লগে লগে আওয়াজ দিয়ে। এই জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4বারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করেন, প্রথমবার আল্লাহু আকবার কইয়া হাত আলগি দেওয়া, এর পরের 3বার যে আল্লাহু আকবার কয় হাতার আলগি দেওয়ান যাবনি, এটা 2 রাহন লাগবো। প্রথমবারে আপনি ইয়া পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরে কি কই, দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে সানা পড়বেন, দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ, তৃতীয় রাকাতে আর তৃতীয় তাকবীরে ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা, এটা পড়বেন। সুবহানাল্লাহ কোন না কেন? তো প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে এই দোয়াটা পড়া, চতুর্থ তাকবীরের সময় সালাম ফিরে আচ্ছাইটা দিবেন। এটা হলো সুবহানাল্লাহ কোন না কেন? যেবার আর মার জানাজা, এবার জীবনে আর নামাজ টামাজ পড়ছিনি, মানে এবার এমনি ঈদের সময় গেছে, জানাজা তো মাও মরছে না, লাগছে না কেন? মরছে দেখে না কাম লাগছে, ঈদের সময় আবার গেছে, এবারে ঈদগাহ দেখছে, হুজুরে যতবার আল্লাহু আকবার কয় জনগণে এতবার আতালগি দেয়। এবারে মনে করছে জানাটা এরকম হইব, এবারে 4বার আতালগি দিচ্ছে। 4বার কিতা করছে? জানাজা যখন শেষ হইছে, মুরব্বী এক বেড়া লগে দিয়া খেরইয়াছিল, হ্যাঁ বেড়া কয় তুমি কি জীবনে জানাজা পড়ছো না? কয় কি হইছে? তুমি আহি আতালগি দাও কিতা না নিয়ম হইলো ফইলার বার দেওয়ান বাহিবার ধরে রাহর, তো তুমি আহি আতালগি দিছি কিতা? এবার মনে মনে কয়ার লেগে তো জানাজা তাই না, মায় মারা গেছে কেন অন লাগছে, খুব স্যাচ্ছে। আবার এমনি ত্রিমাসের সামনে দমক দেন, আচ্ছা এরকম কত আল্লাহু আকবার আইব, হ্যাবলা কেডা তালগি দেয় দেখা যায়। 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো ঈদের নামাজ হতে গিয়ে যখন দাঁড়াইছে, এখন কি প্রতি এই তাকবীরের সময় কি 2 রাহন আলগি দেওয়া, যতবার তে আলগি দেয় সকলে তে আরো কিরমিরি দিয়া সিফা দিয়া 2 রাহে, কারণ তে একবার তুললে যে বিপদে পড়ছি, তে এখন যত আল্লাহ আকবার তে আরো জাতা দিয়া ধরে। নামাজ যখন শেষ হয়েছে আরেকবার কয়, ও তুমি কি দেহা দেহি আপনার আলগি দিতে পারছো না? কই কথাটাই কইও না, মার জানাজা তাতালগি দিয়া যে বিপদে পড়ছি না, হ্যাবলায় নিয়ত করছি কেডায় আতালগি দেয় দেখা যাইব, এইটার জন্য এখন আর আতালগি দিছি না। তাইলে তে কি নামাজের নিয়ম জানে, জানাজার নিয়ম জানে, ঈদের নামাজের নিয়ম জানে, জানে না দেখা তে আটকা যখন মানতে গেছে তে আর মানতে পারে নাই, ঠিক কিনা কম? তাইলে এই আগে কি মানন না জানন? বুঝছো না কথা কয়ে, আগে কি মানন না জানন? এই জাননের জন্যই সাউতুল আতফাল মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? না মানলে, না জানলে মানবেন কেমনে? ফাঁসতে গেলেবেন তো, আপনি জানতেই হবে, নাইলে মানার কোনো সুযোগ নাই। আর জানার জন্য আমার আদরের ইয়াসির আরাফাত আপনাদেরকে এই মাদ্রাসা সাজাইছে, আমার সুইটটা ফোলারায় নুরানি বিভাগে পড়ে, তে জানাজা পারে, বুড়া বেড়া ফাইকা মশা দিয়া রয়েছে, ফোড় হয়ে গেছে গা, চামড়া দাঁত ফেড়ে গেছে গা, ঘুষ হইয়া আরে, এবারে জানাজা পারে না, আমার সুইটটা ফোলারায় পারে। ওই যে মাদ্রাসায় পড়ছে তে জানছে, এর লাগিয়া আল্লাহ ডাক দিয়া কোরআন শরীফও কইছে, ও তোমার বয়স বেশি
হইতে পারে, তুমি 60-70 হইতে পারে, 7 বছরের ফলারা তোমার তে দাম বেশি। কুল হাল ইস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় জীবনেও দুই দল সমান না। বয়স হইতে পারে 70-80 হইতে পারে, টাকা হইতে পারে, জানুন্নার দাম ওই টাকাওয়ালার চাইতে বেশি, বংশওয়ালার চাইতে বেশি, বয়স্ক মানুষটার চাইতে বেশি। ঠিক কিনা? তাহলে জানার দরকার আছে নাকি নাই? এই সাউতুল আতফাল মাদ্রাসায় এই জানারের ব্যবস্থা করছে। কি সুন্দর ফলাফানে শুদ্ধ করে কোরআন শরীফ চালাইছে, কি সুন্দর তে আত্মায়াতু পারে, কি সুন্দর তে দুরূদ শরীফ পারে, দোয়ায়ে কুনুত পারে। এখন যদি আমি কই আপনার ভিতরে দোয়ায়ে কুনুত পারেন, কাটা কাটা দাঁড়ান, হগলে এশার নামাজ পড়ছেন, বিতিরের নামাজ পড়ছেন, দোয়া কুনুতের কাম হগলের লাগছে, কিন্তু আমার সামনে কেউ কইতেন রাজি হইতেন না, একজনও রাজি হইতেন না। রাজি হইতেন না কেন? আপনি কইবেন যে হুজুর সমস্যা পুরা ক্লিয়ার হয় না হুজুর। না আব্বা, ইসলাম মানতে মানতে 70 বছর বয়স হয়েছে আপনার, কখনো ক্লিয়ার হয় না। আপনার ক্লিয়ার হইব কবে? যে দিন গেছে একেবারেই গেছে। আসুন সেই দিনটাকে আমরা ফিরিয়ে আনি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে আমরা গড়ে তুলি। সবাই কন আমিন, জোরে কন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আমার নবীকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না। একদল ফেরেশতার চাইতে উত্তম, আর একদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, জানে জানেন, মানে মানেন। জান্নাতি জাহান্নামী, আল্লাহওয়ালা শয়তানওয়ালা। ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? যারা আল্লাহকে আল্লাহ মেনেছে, নবীকে নবী মেনেছে, যারা দ্বীন ইসলাম মেনেছে, দ্বীনের পথে চলেছে, তারা জীবন বাজি রেখেছে। মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, টিটকারি হয়েছে, মস্কারা হয়েছে। তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই যারা জানছে, যারা মানছে, তারা সব অত্যাচার সহ্য করছে, কিন্তু ইসলাম রাব্বা ছাড়ছে না। ইসলামটা ছাড়ছে না। টিটকারি হয়েছে, মস্কারা হয়েছে, জ্বর উঠছে, ফেড অসুখ হয়েছে, জেলখানাত নিছে, কত মানুষ কতভাবে কথা বলছে। তারা কইছে যা মনটা করে করতে পারবা, কিন্তু ইসলাম ছাড়ুন না। সুবহানাল্লাহ কইতেন না? তারা বুঝা হইন না ইসলাম মানছে। এখন আমরা তো বুঝা হইন না ইসলাম মানছি না, এর লাগে আমরা এই অবস্থা। এখন তারা মানছে, তারা ছাড়ছে না। নিয়ে ছেলে বসো। তারা মানছে, আল্লাহ আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এই তারার ব্যাপারে খুশি হয়েছে। এখন আমরাও যদি এই জায়গা যাইতাম পারি, তাহলে আমরার লাগে আল্লাহ খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা হগলে মিল্লা যখন মৃত্যুর পরে কাফন পড়াইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবরও, হগলে দেখবো মাটির কবর। আমরা যদি এমনি মাইনা জান্না বুঝা যাইতাম পারি, সবাই দেখবে মাটির কবর। আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এখন
এখন যারা জানছে মানছে চলছে তাদের ব্যাপারে আল্লাহ কইছে আমিও তারার লেগা খুশি, তারাও আমার লেগা খুশি, তারা মরলে তারার জান্নাত। যারা মানছে না, যারা বুঝ্য হইনা বিরোধিতা করছে, যারা টিটকারি মারছে, মস্কারা করছে, যারা মন মতো চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কিতা কয়? আল্লাহ তাদের ব্যাপারে ওয়াজ করছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি তারা বোঝে না, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছি কিন্তু তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিছি তারা শুনে না। আমরা কই আল্লাহ এটি আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদের জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? সব বুঝে আব্বা ইসলামটা বুঝে না, সব বুঝে, সব বুঝে, লাভ বুঝে, লস বুঝে, সব বুঝে, কিন্তু ইসলামটারে বুঝছে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এটা নিকৃষ্ট জানোয়ার, তাহলে জানোয়ারের চাইতে খারাপ। এই যে এই ছেলে বসো, এরকম করতেছো কেন? কয় ঘন্টা ওয়াজ হয়েছে? হ্যাঁ কেন আসছো? চুপ করে বসো, মাছ থেকে একটা লোক উঠবেন না। আমি আগেই বলেছি ক্ষতি করবেন না, একটু চুপ করে বসে। আমি লম্বা সময় আটকে রাখবো না। আমি বুঝতে পারতেছি প্রচন্ড গরম, কম জায়গায় লোক হয়ে গেছেন বেশি, এটা আমি মনে রেখি, আমার মনে আছে, আমার ব্রেনে আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। আপনার সুখ দুঃখ বুঝার মতো ক্ষমতা আল্লাহ তো আমার কম বেশি দিছে, আমি এটা বুঝি। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। এখন সমস্যা কি জানেন? সমস্যা হলো খুলুসিয়তের আমাদের বড় অভাব। খুলুসিয়ত যদি না থাকে, আপনি এটা সাদা কাগজে লেখা থাকেন হবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কেন করছেন এটা আগে থিতাই তৈব। যদি আপনি না থিতান তাইলে কিন্তু আপনার কাম হইতো না। আচ্ছা আমরা নামাজ পড়ি কার খুশির লেগিয়া? আল্লাহ। কথা কয় না তো, কার খুশির লেগিয়া? আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর খুশির লেগিয়া। আমরা যদি জানতাম আল্লাহ খুশি হইতো না, ব্যান্ডায় তুইটা শীতের ভিতরে একটা লোক আমরা নামাজ পড়ন দূরের কথা, টাইম মতো ভালো টাইমেও তো পড়লাম না। আমরা বুঝছি যে ভাই ও আল্লাহ নামাজ ফরজ করছে, না করলে কিয়ামতের ময়দানে আসামি হয়াম। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করছে, আমরা পড়তে আসি। রোজা রাখি কার লাগিয়া? আল্লাহর জন্য। হজ করি কার জন্য? আল্লাহর জন্য। তাইলে হাজি সাহেব কইয়া ডাক না দিলে এবার আর মন খারাপ হইল গেলে কথা বুঝছেন না আপনি আমার? ও বুঝছেন না হলে? যদি আপনি আল্লাহর জন্য হজ কইরা থাকে, হাজি সাহেব কইলো না কে রে, আপনার মন খারাপ করছেন কে রে? আপনার মাওলানা সাহেব কইলো না কে রে, আপনার মন খারাপ হইলো কে রে? বুঝা গেল আপনি মানুষের ডাক্তা ফাওনের লেগিয়া, মানুষের কাছে মর্যাদা ফাওনের লেগিয়া আপনি এই সুরতরা ধরছেন। আসলে আপনি খালে সন্তর ইসলাম মানতেন চান না। খালে সন্তর ইসলাম মানতেন চাইলে আপনার কেড়াই কিতা কইলো, কিতা আইলো গেল, এটা আপনার কিছু আসে যায় না। আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সারে, ঠিক কিনা কম? আল্লাহ যদি খুশি না হয় তবে আবাদত বন্দেগী করাম কার লাগিয়া? সাহাবায়ে কেরাম এই কামটাই করছে, সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। নবীজিরে যখন কাফেরেরা নবুয়ত পাওয়ার পরে 13টা বছর মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিয়ে, খুব খেয়াল করেন কয় বছর কথা না, কয় বছর? 13টা বছর নবীজি মক্কায়ও, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? নবীজি গেছে। কারণটা আপনারা বুঝছেন, কারণ আপোষ করে নাই। আমরা তারা তো আপোষ করে লাই, আমরা তারা আপোষ করে লাই। আমার অনেকে বুঝায় হুজুর ইয়া এত শক্ত কথার দরকার নাই, আমারে বুঝায়
আমি কই, কি শক্ত কথা? কই, এত কঠিন কইরা অকেরে ইসলাম না মানলে কি তৈব, এইটা কোনের দরকার কি? মানলে কি তৈব, খালি এইটাই কর। আমি কই, 33 বছর ধরে ওয়াজি করে একটা মাথা লইয়া পড়ছি, ওহন আপনি কোন ইসলাম না মানলে কি তৈব, এটা কোনের দরকার নাই। এতে কি আসলে বালা নাকি তার উফরে পড়ে দেখাতে এই কথা কইছে? ওয়াজটা তার উফরে পড়ে। কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে, হাতে সুদ খুঁড়ইলে তার কি ভাল লাগবো নি? আমি নামাজের কথা কইলে তে বেনামাজি হইলে তার কাছে কি ভাল লাগবো নি? তারে হাজি সাহেব কইছে না কেরে, এর 2 দিন আগে তে চা স্টল লাগিয়া লাইছে। আমি যদি কই হাজি সাহেব না কইলে রাগন কেরে, এই হাজি সাহেবে কি আমার প্রতি খুশি হইব নি? এবার তো বেজার হইবই, এবার তো ভাল লাগে না। এত কথা, সিহন কথা। এই দিন আমি জায়গায় কারাই বোধে কইয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি নাই, নবীজিকে থাকতে দেওয়া হলো না। দেখেন ইমান কারে কয়, ওই যে খুলুসিয়ত কইছিলাম, নবীজির কাছে সবাই মিল্লা টেহা পয়সা অলংকার সব আমানত রাখছে। নবীজে যাইবো গা, এডি কিতা করো, এডি কিতা করো। নবীজি আলী করে কই, ইয়া রাসূলুল্লাহ দেখা নেই। কই, এই সম্পদরা অমুকের, এই টেহারা অমুকের, এই জিনিসটি অমুকের, তুই এডি লইয়া হইতা থাক, আমি জায়গাতে আছি। তোরে জিগাইলে কবি আমি কইতাম পারতাম না কই গেছি, আমি কই যাই তোরও চিন্তার দরকার নাই, তুই গিয়া ঘুমাই থাক, যা হইব তুই টেনশন করিস না, কয়দিন পরে তোর লগে আমার দেখা হইব। কথাটা খেয়াল করে সুবহানাল্লাহ কইতেন না? লাস্টে যাইতে কিতা কইছে, কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা কোন আমার সকলে, কয়দিন পরে তোর লগে আমার। এই কথাটা আলীর ভিতরে গেট তালাইছে। আলী একবারও কয় না, ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাইবেন গা, কাফেরারও জহরাইয়া বিচারবো আপনি রে না পাইলে ফিটা কি আমার হাতরা মাটি ছড়বো, সব ফিটা তো পড়বো আমার উপরে, যে এটা মাটি ছড়বো এটা তো টোহাইয়া দিব। আপনি যে যাইতেছেন গা আমার হতাইয়া, কাফেরটা কতক্ষণ পরে তো ঢুকবো, আইয়া সেটা সাত দরাল গিয়ে দেখবো আপনার নাই, তো আইয়া ধরবো আমারে। কি কই গেছে? আমি জানি না কোন লোক তুই 3 গুল দেখে চালাইবো, জানোস না ইয়া করতে জায়গা পাও না, তুমি জানো না। এই কথা কই আমার যখন মাইট শুরু করবো আমি গীতা কর্তা, এই কথা আলী জিগায় না। আলী এই কথাও কয় না, ইয়া রাসূলুল্লাহ আমারে ফাইলে তো মাইরা লাইব, এই কথাও কয় না। কে রে কয় না? কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে, কয়দিন পরে তোমার লগে আমার। সুবহানাল্লাহ কয় না তো? আলী বুঝ জ্বালাইছে, নবীর লগে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ। এটা আলী বুঝ জ্বালাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আলী নিশ্চিন্তে শুয়ে রইছে, নিশ্চিন্তে। আইয়া যখন ডাক দিছে, আলী উঠতে সেরা দেখে যে চারিগুল দা কাফেরে, কেউ তরবারি, কেউ বর্ষা, কেউ লাঠি ছোড়া লইয়া আলীরে মারণের লেগে রেডি। আলী কয়, ভাই লাভ হইতো না, কই গেছে আমি কইতাম পারতাম না, ওই জিনিসটিকু কয়ডি সব দিয়া গেছে, তোমরা ভাগ করে দিতাম পারাম। আলী যখন মক্কা ছেড়ে পরে মদিনায় গেছে, সাহাবায়ে কেরাম আলী আপনারা কথা জিগাই, কই জিগাও না, কই যেই দিন নবীজি আপনারা সাদরের তলে হতাই দিয়াইল, আপনি কি ডর করছে না যেতেন আইলে তো ফিরা শুরু করবো? কই শরীরে বেড়ে কাপ দিয়ে উঠছি, কিন্তু যেই মাত্র নবীজি কইছে যে আবার দেয়া হইব, লগে লগে কাপটা সাইডে দিয়ে শরীরে হাত লয়ে গেছে গা। কই ঘুম কিরকম হয়েছে? কই জীবনের সবচেয়ে ভালো ঘুম হয়েছে হেই রেইতে। জোরে করা সুবহানাল্লাহ। হেইরাইতের মতো ঘুম, এত আরামের ঘুম আমি জীবনেও ঘুমাইতাম পারছি না। তো হইলে বুঝা গেল আলী 1%ও টেনশন করে নাই, ঠিক কিনা কর? আলীর বিশ্বাস, ইখলাস, খুলুসিয়ত, তাকওয়া, পরহেজ। পারবেননি আপনি? আপনি এটা পারতেন না তো? আপনি এটা পারতেন না? আলিয়ে পারছে, আল্লাহ তারার এই মর্যাদা হয়েছে। আরেকটা কথা কই, সাহাবায়ে কেরাম কেমনে, আপনারা কি কষ্ট হইতে আছে? কেমনে সাহাবারা পারছে দেখেন। নবীজি বইয়া রইছে কাবা ঘরের লগে হেলা, খেয়াল করেন, কথা মনোযোগ, সবাই মনোযোগ, আমার দিকে খেয়াল। আলী এই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে এমনি বইয়া রইছে। ইসলামের চরম পরম দুশমন আবু জেহেল আইছে। সুবহানাল্লাহ কোনটা কেন? কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল এসে কইতাছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2-1 না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবী বসে আছেন কাবায় হেলান দিয়া।
ইসলামের চরম পরম দুশমন আবু জাহেল তিনি আইসা কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো এক একদিন এক এক কথা কও। 40 বছর বয়স যখন হইছে মানুষ আরো বার ফুক্ত হয়, তুমি ওইটাছ পাতলা, তুমি দেব দেবীর মুখে সুনকালি মাখাইয়া তুমি কও এক আল্লাহ আর তুমি বিলে নবী। তোমার তো কথার কোনো স্টেশন নাই। আজ যা তোমার কাছে জানতাম চাই নতুন কোনো কথা আসেনি। নবীজি মুচকি হাসি দিয়া কয়, চাচা কাল খেয়ে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়ে রয়েছি উম্মেহানির ঘরে, আমারে ডাক দিয়া জিব্রাইল ফেরেশতা ইয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম। কই উঠেন। আমি উঠলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম, আমার আত্রা দইরা টানতে টানতে কাবার সামনে নিছে, সিট কইরা শোয়াইয়া গলার নিচে নাভি পর্যন্ত ফুস দিয়া কাটটা লাইছে, সাটনা দিয়ে উল্টাইয়া ভিতরে হাত দিয়া আমার কলব ডারে বার করছে। একটা ডাক দিছে মিকাইল করে। মিকাইল কিতা বুঝছি না, পরে দেখি ফেরেশতা মিকাইল আইছে। আইয়া সাইরা এবার একটা বাড়িত করে জমজমের পানি আনছে, সুন্দর করে ধুইয়া আস্তে করে ভিতরে ঢুকাইয়া সাতনারি সোজা করে টান দিয়া দইরা চামড়াটা সেলাই কইরা বোরাকের উপরে আমারে তুলছে। একটা উড়াল দিয়া চইলা গেলাম মসজিদে আকসা। এই টিয়া রঙের গঞ্জি, এই বসো। তাই ডাক্তার লাগিয়া বাইরা লই তো চায়, তাকে উঠলে তো ডাক দিব তো আমার বেশি চিন্তা লাগছে। তোমার চিনবো পরে তুমি খেলিও বউ আমিন কর। এইরকম কথার ভিতরে মেশে উঠে খেয়াল করে শোনো, আমরা মূল কথার দিকে যাইতেছি। মার হাবা কয় না রে। এখন এই আবু জেহেলে কথা মনে আছে নিও। আবু জেহেলে কয় কিতা করছো? তাই আমারে মসজিদে আকসার ভিতরে নিচ্ছে। মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। উডো সইরা স্বাভাবিকভাবে গেলে যাইতে লাগে কয়দিনও? আহা কথা কয় না রে। আইতে লাগে কয়দিন? তোমরা এখানে কি করতেছো? মনোযোগ দাও না তো তোমরা। যাইতে কয়দিন? তো সেই জায়গায় যাইতে 30 দিন লাগে, আইতে লাগবো কয়দিন? আর নবীজি কয় কালকার আইতে গেছে, অহন বইয়া রইছে কখনো? কই বইয়া রইছে? মক্কায় কাবা ঘরের কাছে। তো এটা এবারে বুঝে গেল যা কারবার ঘটানো তো রেখে নিতে ঘটাইয়া ইয়া করছে। সুবহানাল্লাহ কয় না তো? যাইতে না লাগে কয়দিন? আইতে না লাগে কয়দিন? আমি যদি ওখানে আপনারা কই এশার নামাজ কইরা ঢাকা গেছিলাম, এখন আইসা আপনাদের সামনে ওয়াজ করতে আসি, আপনারা কইবেন শীত তো ওখানে পড়ছে না, বুঝলেন মাথা রেখে কাপ করে না নাকি? কি কারে কইল ওটা? কইতেন না আপনারা? আরে কইবেন নি? ঢাকা যাইতে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবো, আইতে লাগবো 3-4 ঘন্টা। এশার নামাজ কইরা আমি ঢাকা গিয়া ওখানে গিয়া আবার জাজিয়ারে ওয়াজ করি কেমনে? এটা তো চিন্তার বিষয়, ঠিক নিও? নবীজি কয় রাইতে বিলে হুইতে রয়েছে, একবারে গেছে কখনো মসজিদে আকসা, একবারে নবী আরো কইতে রয়েছি 7 আসমান ভ্রমণ কইরা সিদরাতুল মুনতাহা গিয়া আল্লাহর পাকে দেখা কইরা দাবি দাওয়া লইয়া এরপরে আইয়া এখন সকালে আইয়া আপনি লোকে বইয়া রয়েছি। এই কথা শুনানোর আগে আবু জেহেল কয় আগাইও না, আগাইও না। তুমি 60 দিনের রাস্তা, তুমি রাত্রে গিয়ে এখন আমার সামনে বইয়া কথা কইতাছ। মনে মনে কয় এই তো পাওয়া গেছে পয়েন্ট। যারা নতুন মুসলমান হইছে আজ যারা এই পয়েন্টটা দেখবি সবগুলো সরাইলেন। আবু জাহেলে কয় ইয়া মোহাম্মদ, এ কদ্দুর আগে যেই কথাটা কইছো আমি কিছু লোকজন আনলে এটা কইতে পারবা নি? আবার কম ফারতাম নাকি? এটা আছে কথা হাই এটু কইতাম ভরা কত ডাক দিয়া লইয়া এই কয়জন কত আনেন না। আবু জাহেলে সাফা পাহাড়ও গিয়ে উঠছে, ওইটা ডাক দিছে আও আমার দেশের মানুষরা কইও তো নেতায় ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব দৌড়াই আইছে। আইসে পরে নবীর সারিগুল দেওয়া বইছে, বইছে পরে আবু জাহেলে কইও আমি এই যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো মানো না। পাগল কারে কয়? 1000 টাকা পাইবা। ভাই সব কি তো হইছে? মোহাম্মদ করে ঘটনা রাখো।
কি ঘটনাটা কইসলা কুদুর আগে আবার কও সাসার লোকে যেটা কইসলা এটা আবার কও। তো নবীজি মুসকি আসি তা কয় কথা তো হেই রে কুকুরা করে ধরিলা। তারপরে আমারে ডাক দিয়া তুলছে জিব্রাইলে, এবারে তো উজু কইরা গেলাম, কাবা করে সিনা কিটা সিনা সাফ করছে। তারপরে এই বুড়াকো কইরা মসজিদে আকসাত নিছে, হ্যানতে 27 বার কও আরব গইও না, কই গেছলা কই মসজিদে আকসা। আবু জাহেল কয় আমরা ভিতরে কেডারে আকসাত গেছত তো এক থেকে আমি তো কাল খাইছি ভাইসা। কয় দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে 30 দিন। কয় মোহাম্মদে কি কয় রাইতে গেছে সহালে হন আমরা সামনে বইয়া রইছে। আবার বুঝো কি পাগল, তো যারা আসিল শব্দ কাফে এটা নিকো ভাইসা আন্ডারে দম তুমি কি করেন কিতে হেবারে আপনি পাগল কর আমরা কি ভালো কই এবারে লইয়া না আছে আবু বকর ভাইসা বে না সুবহানাল্লাহ কোন না কেন আবু বকর ভাইসা বে না এবারে লইয়া বেশি পাগল হইছে। হেবারে আইনা কথাটা হোনান দেখবেন হেবারাও এবারে সাইডা দিয়া রাখিয়া যাইব গা। কয় হ ভালো কথা মনে করছ যা একজনকে আবু বকর ডাকে রে, একজনে দৌড় দিয়ে গেছে আবু বকর ভাইসা জেহেল ভাইসা বে ডাহে কইসা পরে দৌড়াই আইছে। নবীজি আইয়া দেখে খেয়াল করে শুনো, নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি হালান দিয়া বইয়া রইছে, চাইরুগুল দা কাফের গাড়াল দিয়া রাখছে। আবু বকর সিদ্দিকের মনটাও খারাপ হয়ে গেছে গা, অসুখের দুটোর লোকে তো মতি গতি ঠিক নাই। নবীর এসে গা কত কথা হনাইছে, আত্মার তুলছে নাকি কি গো। আবু বকরের মনটা খুব খারাপ, আইয়ে সালাম দিস আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কেউ কিচ্ছু কোনের আগে আবু বকর সিদ্দিক কইতে আছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আছেন? সুবহানাল্লাহ কইতেন না? অহনো কইলাম কেউ কিছু কইছে না। আবু বকর সিদ্দিকের লগে মেরাজটা আইছে পরে অহনো দেখা হইছে না। আর আবু জেহেলও কিছু কইছে না। আবু বকর সিদ্দিক ঢুইকে জিগাইতাছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আছেন? সুবহানাল্লাহ কয় না তো? তো নবীজি কয় আমি আসলাম না, এইটাও কোনো আবু বকরে শুনছে না। আবু বকর আইয়া সাইডে কয় গত রাইতে আপনি কই আসলে? সাক্ষী কি বিরুদ্ধে গেছে না পক্ষে আইছে? পক্ষে তো আইসে আরো ভিড়ছে না। নবী কয় আসলাম না, আবু বকর কয় পাইছি না, তো মানে আরো ভিড় লয় না। সুবহানাল্লাহ কয় না তো? এই কথা কইছে পরে কাফের একজন আরেকজনের দিকে চাই কিতারে আনলাম দি সোডানের লেগে আবার যারা শক্ত ইয়া সুপার গ্লু দিয়া লাগতে আছে কারবার কি। এখন এই আবু জাহেলে কয় আবু বকর কথা শুনছনি মোহাম্মদে কিতা কইছে? কয় কিতা কইছে? কয় মোহাম্মদে কয় গত রাইতে মিলে এবারে মক্কার মসজিদে আকসাদ গেছে, হ্যাঁ নো গিয়া এরপরে বিলে আবার 2 রাকাত নামাজ কইরা 27 মান ভ্রমণ কইরা আল্লাহর লগে দেখা কইরা অহন বিলে এখনো বইয়া রইছে। আবু বকর সিদ্দিক লগে লগে কয় এটা কি তুমি বানাইয়া কও না নবীজি কইছে? সুবহানাল্লাহ কোন না দে? আবু জাহেলে কয় বেড়া আমি তো কত কত একটু এত মিশা কথা কি পারি এটা বানাইয়া কইছি না। মোহাম্মদে হলে জিজ্ঞাসা মোহাম্মদের জিগা কয়না জিগার লাগতো না, নবীজি এখন আছে জিগার তুমি কইলে আমি বিশ্বাস করা। এটা কি তুমি কইছ না নবীজি কইছে? আবু জাহেলে কয় তোমরা নবীয়ে কইছে। আবার আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। সুবহানাল্লাহ। এখন সব কাফেরা কয় আবু বকর তোর তো কিছু বুদ্ধি শুদ্ধি আছে, ব্যবসা করো, যদি পারো লাভ লস বুঝো, তোমার মতো ছেলে বিশ্বাস করো। এটা একটা কথা, এত বড় বড় কথা বিশ্বাস করে বুঝে উঠছি না। সুবহানাল্লাহ কথা না, এটা তো কোনো কথাই না। এত বড় বড় কথা তো বিশ্বাস করে আলেছে কোন না? আল্লাহর নবী না দিয়া কয় আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। 360 দেবদেবী লাঠি দিয়া এক আল্লাহর ইবাদত শুরু করলাম। নবীজি কইছে পরকাল বিলে একটা আছে বিশ্বাস করলাম। নবীজি কয় জান্নাত আছে এইটাও বিশ্বাস করলাম। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ভাইও জীবনে আল্লাহ দেখছি না, জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, পরকাল দেখি নাই, কোনো কিছু না দেখা এই নবীর কথায় সব যদি বিশ্বাস করতে পারি, কোনদিন দেখি নাই, কোনদিন এর আগে শুনিও নাই, এই নবীর কথা শুনি না, সব যদি বিশ্বাস করতে পারি। নবীজি খালি কইছে রাইতে রাইতে আকসা গেছে, এটারও বিশ্বাসের কি আছে? আমি বিশ্বাস করি অবশ্যই আমার নবী গেছে। আল্লাহ সবার বাস থেকে উঠে আসলেন, গাল বেয়ে নবীর টক টক করে পানি পড়ে, টান দিয়ে মুখটার গামজা দিয়ে ধইরা
চিল্লাম যাও আবু বকর রে, ও আবু বকর, তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। এটারে কই ইমান, এটারে কই ইমান। ওই আলী একবার ইমান দেখাইছে, আবু বকর একবারই সুবহানাল্লাহ কয় না। এটারে কই ইমান, এটারে ইমান কর। পারবেন নি হ, চিন্তা করে ঝাড় ঝাড়টাতে মিলাম, বিবেকে ধরে না, হিসাবে মিলে না। নবী কইছে আর উফরে আর কোনো কথা নাই। এটার নাম হইল আব্বা ইসলাম। এই যে বাচ্চাগুলো এই মাদ্রাসাটায় পড়তাছে, এই ইমান তাইতান্ডিরে শিখাইতে আছে, দুইটারে গোল খাইতেই যাইব গা, কিন্তু এই ফলা ফাইন্ডে আল্লাহ নবী ছাড়তে পারবে না, ঠিক কিনা? এই মাদ্রাসাটার ভিতরে এতিম ফলা ফাইন্ডিও পড়ে। আমি জানি ছোট ছোট অনেক এতিম বাচ্চা এই মাদ্রাসার ছাত্র। একদিন নবীজি এইরকম একটা মজলিস, আপনারা যেমনি বইয়া রয়েছেন, এরকম একটা মজলিসের ভিতরে নবী গো সবাই আমার দিকে তাকাও, এই তাকান আমার দিকে, কি দেখছে কথা কথা কি দেখছে? নবীজি এমনি দুইটা আঙ্গুল আলগি দিয়া কয় দেখছ? সবাইকে জি ইয়া রাসূলুল্লাহ দেখছি। কয় কি দেখছ? ইয়া রাসূলুল্লাহ দুইটা আঙ্গুল। তা ইয়া রাসূলুল্লাহ এটা কি বুঝাইলেন? আমরা কিছু বুঝছি না, বেহত এটা মানুষ আউল ফতার ক কি তাইডি কি তাইডি কয় এটা হইলাম আমি নবীজি, বড় আঙ্গুলটা। সুবহানাল্লাহ না কেন? কয় এটা কারা? আল্লাহর নবী ডাক দিয়া কয় বড় আঙ্গুলটা আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল তোমরা দেখেছো যত কাছাকাছি, এই বড় আঙ্গুলটা আমি নবী, এই ছোট আঙ্গুলটা এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, আমি নবীজি আর এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবো। কি মজার মজার কথাও আপনারা তো শুনতেন চান না, ধৈর্য ধরে বসে। আমার এখনো একটা এতিমখানা আছে, আমার এতিমখানা আমি মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা বিকালবেলা এতিম ফলাফান্ডি কিতা করে চাই। তা আমি যেই রুমটাতে থাকি এটা দোতলা, তাই দোতলা রুমের ভিতরে তাইয়া বাড়িয়া আমি বারান্দার ভিতরে খেরুইয়া আড়ালে, ফিলারের আড়ালে খেরুইয়া চাই যে এই ফলাফান্ডি সবজি মাডো কিতা করে। তো যারা আব্বা আম্মা আছে বিকালবেলা দেহার টাইম দো, তা আব্বাই আইসে আম্মাই আইসে, ছোটো ফলাটা দৌড় দিয়ে গিয়া আব্বা 10টা টাকা দেন, আমরা মাদ্রাসার গেটে যে জালমুড়ি বেছে 10 টাকা দিয়ে জালমুড়ি খায়। তো বাফে ফুতে যে মাদ্রাসা পড়ে এমনি তো খুশি, তো ছোটো মানুষ আব্বা আম্মা দেখে না, আইসে পরে আব্বার কাছে 10 টাকা চাইছে, আব্বা টেহা দিছে পরে দৌড় দিয়া গেটের কাছে গিয়ে জালমুড়ি কিনে আনছে, আন্নাতে খাইতে আছে বাফের লগে খেলিয়ে খেলিয়া। আর বাফে কথা জিগায় তেও কথা কয়, দুপুরে খাইছে 3 এবার হুজুরে ফিডিনি ফরাফারছি ঠিক মতো মনে থাকেনি, না না লালা ফেসাব করে দিছো তুই আবার ঘর ইসলাম বিদে ফেসাব করি, না না আলাপ সালাপ চলতে আসি, ফেসাব টেসাব করস নি? কয় না আব্বা মাদ্রাসা তাইছি পরে ইনশাল্লাহ আর ফেসাব টেসাব এই ঘর করণ লাগছে না। না না আলাপ সালাপ করতে আছে, আর তে মুড়ি খেতে আছে। এতিম বাচ্চারা যার বাপ নাই তার বাপ ধরাইছে না, দেখিতে করে আমি চাইতে আছি। আমি খেয়াল করে দেখলাম বাপওয়ালা বাচ্চাটা বাবার পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝাল মুড়ি খায়, চিপস খায়, আর বাপ ছাড়া সন্তানটা এতিম বাচ্চারা দূরে ফেল ফেল করে, দূর থেকে বাচ্চাটার দিকে তাকাই রইছে। তেজে মুড়ি খায়, তারও মনটায় কয় মুড়ি খাইতাম, কিন্তু তেদো পারে না। আমি খেয়াল করে দেখলাম বাচ্চারা ফেল ফেল করে ছাইয়া রইছে, কেউ তারে মুড়ি কিনা দেউন না নাই। আমার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আহারে এই রে তো জীবন। নবীজি তো কম দুঃখে কথাটি কইছে না, এর লাইগা নবীজি কইছে হুনো হুনো হুনো, নিজের ফুতের আদর করলে এটা দানের সওয়াব পাইবা, সৎকার সওয়াব। তুমি ফুতের লাইগা খরচ করছো 500 টাকা, মসজিদে 500 টাকা দিলে যেই সওয়াব, দান করলে যেই সওয়াব, বউয়ের জিনিস কিনা দিলে সেই সওয়াব, ফুতের আদর করলে সেই সওয়াব। এখন এতিমরে যদি করো তাইলে কি সওয়াব? আল্লাহর নবী কয় তুমি এতিমখানাত গেছো, কিচ্ছু পারছো না, এতিম বাচ্চাটা ডাক দিয়ে আনছো, মাথাটার ভিতরে কুদুর আত্রা বুলাই দিছো,
ও বাংলার মুসলমান, ও কলিজা জিয়ারার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফয়েজির কথা না। আল্লাহ নবী কয় বাতিম বাচ্চাটারে ফাইয়া টান দিয়া ধইরা মাথাটার ভিতরে আত্রা একটা বুলান দিস, ওই আত্রার তলে যে ত্রিশূল পড়ছে আমল নামায় লগে লগে এতগুলো সাওয়া। কি উপকার হয়েছে বুঝবা না, এই মাদ্রাসাটা হওয়াতে কি উপকার হয়েছে বুঝবা না। একটা লোক উঠবা না, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল ওজন বুঝি। আজকে তোমরা মাহফিল কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে 15 তারিখ ঝড় হওয়ার কথা, তুফান হওয়ার কথা, আর এই জায়গার মধ্যে একটা ফোড়ান আইলে লিরা বাতাস, কি সুন্দর আরাম মতো সুবহানাল্লাহ কয় না তো। কবুল করছে কারাও, আমার মনটায় সাক্ষী দিছে আল্লাহ কবুল করছে তোমার মাহফিলটা। এই কবুল হওয়া মাহফিলটা লগে তো কবরস্থান, এই যে এটা বাউন্ডারি যে শুনি ফিসে দিয়া এগুল দিয়া কবরস্থানের লগে দিয়া বইয়া বইয়া আমরা এখন কথা শুনছি। তুমি তো এই মাহফিলের ওজন বুঝছো না দাব্বা, তুমি তো মনে করছো হুজুরে ওয়াজ করে শুনতে আসি। না 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 না, মাহফিলের ওজন বুঝছে এই কবরস্থানটির যারা ঘুমাই রয়েছে তারা। তোমার আম্মায় তোমার আব্বায় রুহানি হালাতে আছে, রুহু দিয়া দাঁড়াই রয়েছে। এই এলাকার মানুষ যারা আব্বা কবরে শুয়াইছ, যারা আম্মা কবরে শুয়াইছ, তারা ইয়া রুহানি হালাতে চারুগুল দিয়া দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না। ফেরেশতারার লগে দেখা হয়, কথা হয়। ফেরেশতারা কয় কি দাগো তুমি হানইয়া খেয়ে কি হত্যা। ফেরেশতারে তোর মায় ডাক দেয়া কয় ভাই ও ফেরেশতা আমার তারাইয়া দিও না। নাগাইশের ফিসা বুজুর আইছে, সাউতুল আতফাল মাদ্রাসার মাহফিল হইতে আছে, আমার ফুতো হইনা আইছে, আমার ফুতে দি ফালাটার লগে বইয়া রইছে। হুজুরে মিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দুনিয়ায় থাকতে শুনছিলাম আব্বা আম্মার লাগিয়া ফুতে দিয়ে দোয়া করলে মিলে দোয়া কবুল। আমার তো কবর শাস্তি আর শাস্তি রে, আমি তো ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইতে পারি না, আমার কবরে দাও দাও আগুন। আমি কি দুঃখে আছি তোমরা কেমনে কইতাম। আশায় আশায় রইছি কোন দিন মাহফিলটা হবে। আমার ফুতে মাহফিল হইয়া আমার কথা মনে করে দুইটা ফোঁটা চোখের পানি ফালাবে। এই চোখের পানিটার উছিলায় কেমনে আমার কবরটানি জান্নাত হয়, এই আশায় আইয়া দাঁড়াই রইছি। আমারে তাড়াইয়া দিও না, আমারে তাড়াইয়া দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কয় না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমারও তো আব্বা নাই। কোনো মানুষ যখন আমার কাছে দোয়া চাইতে আসে আমারও আব্বার কথা মনে পড়ে। মাঝে মাঝে বেশি মনে পড়লে নাগাইশের কবরস্থানে মাঝরাতে আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই। আমি আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকে আপনার এন্তেকাল হয়েছে, আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। কত মানুষ কথা শোনার জন্য আসে, কত মানুষ আপনার ছেলেরে সালাম দিয়া দাঁড়াই যায়। আব্বা আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছে নি? আপনি জান্নাতি খানা পাননি? আপনি কি মাটির বিছানায় শুইছেন না জান্নাতি বিছানা দিছে? আমি আমার আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথারও জবাব দেয় না। আমি আব্বারে কত টাকা ডাকি, আমি কত কত কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না।
ও জাজিয়ারার মানুষ, শরৎনগরের মানুষ, ও সপ্তগ্রামের মানুষ, কুটির মানুষ, মন দিয়ে শোনো রে ভাই। লেশিয়ারার মানুষ মুস্তাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আমার মনটা কেড়ে জানি সাক্ষী দিছে রে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। সবাই মিলে আজকে আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করে যাব। পারবো না সবাই ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করো। একটা টুকু উঠান না, একটু মন দিয়া শোন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো বাবা। এই যে এখন হয়েছে, আবার বাঁচলে 1 বছর পরে ওইলে আল্লাহ যদি কপালও রাখে, আর আমি আইতাম পারি না না পারি, এটা কোনো ঠিক ঠিকানা নাই। প্রতি বছর মাহফিল 2-3 বছর আগে রয়েছে মাহফিল, পারি না না পারি এটা হলো পরের কথা। কিন্তু যেহেতু আসছি, আপনারা আমি ইচ্ছা করলেও আইতাম পারি না, মন চায় বারবার আসি। বাসার সব আমারে কয়, ওই নজরুল আমারে কয়, তারপরে শাহজালাল, কামাল, কুডির, কত সবাই কয় যে হুজুর একদিন ঘুরান দিয়া যান, হুজুর একদিন আইয়েন দেখা দিয়া যান। সময় পাই না, আইসি যখন সবাই মিলে কত দোয়া করা দরকার আছে নিও। আমি আইয়া শুনছি আমার ইয়াসির আর